আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলা শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ সাদ আল ফাহিম বক্তব্য নিয়ে আসেন মোহাম্মদ সাদ আল ফাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বা'দ। স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন বলেছিলেন বিদ্রোহী কবি, আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে আমরা যেই বাংলাদেশ পেয়েছিলাম, যেই পরিচ্ছন্ন ক্লিন ইমেজের বাংলাদেশ পেয়েছিলাম, ওই বাংলাদেশকে নোংরা করার জন্য, ওই বাংলাদেশকে সে আবার সে অতীত যেমনিভাবে সারা বিশ্বের তিনবার চ্যাম্পিয়ন হয়েছিল কোন একটি গোষ্ঠী, কোন একটি দুর্নীতিবাদ দল, সেই দল কোনো দলকে বলে তারা কি চরের দল, কিন্তু তাদের সেই পরিভাষায়, তাদের সেই ভাষায়, তাদের সেই ল্যাঙ্গুয়েজে বলে দেয় তারা আসলে চুয়ের দল। তাদের ইতিহাসে বাংলার মানুষ জানে, তাদের ইতিহাস মানুষ জানে, বুঝে, তাদের হৃদয়ে তারা স্মরণ করে। তারা বারবার এমন স্বৈরাচার ফ্যাসিস্টদেরকে আর বাংলার জমি দেখতে চায় না। এক ফ্যাসিস্টের চালাকলে বাংলার মানুষ প্রায় মৃত অবস্থায় পড়ে আছে। অর্থনৈতিক মেরুদণ্ড আমাদের ভঙ্গুর, আমাদের পরিবেশ, আমাদের পরিস্থিতি, আন্তর্জাতিক সম্পর্ক, আমাদের রাজনৈতিক সম্পর্ক, বিভিন্ন বিষয়ে আমরা ভঙ্গুর অবস্থায় আছি, যা বিগত ফ্যাসিস্ট সরকারে আমাদেরকে এই অবস্থায় নিয়ে গিয়েছে। এরপরে পরবর্তীতে এই 9 মাসে আমরা একটা অবস্থানে আসার চেষ্টা করছি সকল রাজনৈতিক দল সংগঠন মিলে, কিন্তু ওই সুযোগকে কাজে লাগিয়ে ক্লিন ইমেজকে, এই দেশের মানুষের ক্লিন ইমেজকে কাজে লাগিয়ে একটি দুর্নীতির চ্যাম্পিয়ন দল, যাদেরকে বাংলার মানুষের খাম্বা চুর নামে ডাকে এবং চিনে, সেই খাম্বা চুরের দল বাবা ইসলামপন্থীদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী, ছোট পার্টি নামে আখ্যায়িত করতে চায়, কিন্তু আসলে না ভাই। তারা ইসলামী আন্দোলন বাংলাদেশ অর্থাৎ 30-এর চরমনাইকে বারবার আওয়ামী লীগের দালাল হিসেবে তারা চিহ্নিত করতে চায়, কিন্তু আসলে প্রকৃত দালাল কারা? আমরা যদি 14 নির্বাচন দেখি, 14 নির্বাচন ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করে নাই, আর অন্যান্য দল অংশগ্রহণ করে নাই, কিন্তু আওয়ামী লীগের সাথে যারা জুটছিল তারা কিছু শরিক দলে অংশগ্রহণ করেছে, ইসলামী আন্দোলন তা বর্জন করেছে। 18 নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ অংশগ্রহণ করেছে, সমস্ত বাংলাদেশের দল অংশগ্রহণ করেছিল, কিন্তু সমস্ত দল অর্থাৎ বিএনপি সহ পর্যন্ত সেই ফ্যাসিস্ট হাসিনার সাথে তারা বৈঠক করেছিল, কিন্তু একমাত্র অনলি ওয়ান ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনের আগে আওয়ামী লীগের সাথে তারা কোনো বৈঠক করে নাই। পরবর্তী আমরা কি দেখলাম? 18 সালের নির্বাচনে দুপুরের দিকে আমরা অংশগ্রহণ করেছি, দুপুরের দিকে আমরা ওই নির্বাচনের ফলাফল আমরা বর্জন করেছি, কিন্তু ওই পূর্ণ ফ্যাসিস্ট দল তারা তাদের 6 জন এমপি পাঠিয়েছে সংসদে। তারা প্রমাণ করতে চায় এমপি পাঠিয়ে যে এই 18 সনের নির্বাচনকে আমরা বৈধ দিলাম। সুতরাং ইসলামী আন্দোলন বাংলাদেশ আওয়ামী লীগের দালাল নয়, বরং বিএনপিকে যারা 18 সালের নির্বাচনে, আওয়ামী লীগকে যারা 18 সালের নির্বাচনে বৈধতা দিয়েছে, তারাই আওয়ামী লীগের প্রকৃত দালাল। সুতরাং এই বাংলার মানুষ অর্থাৎ নেত্রকোনার জমিনে কোন নব্য ফ্যাসিস্টের, পুরাতন ফ্যাসিস্টের নব্য রূপে আগমন এই নেত্রকোনার জনগণ অর্থাৎ নেত্রকোনার যুব সমাজ চায় না। এজন্য আমাদেরকে যারা ইসলামী আন্দোলন বাংলাদেশের অঙ্গ সংগঠনের নেতাকর্মী আছেন, শুভাকাঙ্ক্ষী সহযোদ্ধা আছেন, আমাদের সকলকে কাঁধে কাঁধ মিলে, হাতে হাত রেখে, পায়ে মিলে রহমা উবাইনহুমের সাথে ঐক্যবদ্ধভাবে ওই বীজদাতকে উপরে ফেলতে হবে, যে এই বীজদাত ইন্ডিয়ার রয়্যাল এজেন্টে বাস্তবায়ন করতে চাই এদেশে। আলহামদুলিল্লাহ আমরা
যখন ইসলামের জন্য ডাক আসে, আল্লাহর জন্য, আল্লাহর দ্বীনের জন্য ডাক আসে, সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার রক্ষায় যদি ডাক আসে, নেত্রকোনা যুব সমাজ কি প্রস্তুত আছে? ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আমরা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ নেত্রকোনা জেলার পক্ষ থেকে আমরা পুরা